ভাতার থানার কামারপাড়ায় প্রায় ২০০ বছরের পুরনো পুকুর মারতেই সোনা খোঁজার হিড়িক পড়ল এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতারের কামারপাড়া এলাকায় মোঘল আমলের একটি পুকুর সংস্কারের জন্য পুকুরের জল মারা হয়। জানা যায় ১৮২৫ সালে পুকুরটি সংস্কার করেছিলেন কামারপাড়ার রানী আড়ম্বা সুন্দরী। তারপর থেকে এই পুকুরের জল কখনো মরেনি বলে দাবি এলাকাবাসীদের। এটা হচ্ছে যে ওই পুকুরে আগেকার দিনে যেহেতু দেবতার একটা প্রভাব এই পুকুরের মধ্যে আছে, সবাই বলে ঐশ্বরিক শক্তি, সেই শক্তিভাবে কেউ হয়তো মানত করেছে। সেই মানতে হয়তো তখনকার দিনে তো সোনার দাম কম ছিল, সেই মানতে তার মানত পূর্ণ হওয়ার জন্য, মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য অনেকে সোনা ফেলেছে এই পুকুরে। যেহেতু দেবতা পুকুর, যেহেতু দেবতার ঐশ্বরিক একটা শক্তি এর মধ্যে বিরাজ করছে। তা এখনো পর্যন্ত কজন সোনা টোনা কি পেয়েছে? একজন পেয়েছে, একজন একটা পাতলা আংটি শুনলাম পেয়েছে। তো সেই কারণেই সবাই একটা মানুষের খুঁজতে এসছে। কি নাম আপনার? এই বছর কামারপাড়ার মোঘল আমলের পুকুরের জল মারার জন্য বিশ্বজিৎ কোনার ও অভিজিৎ কোনারকে প্রস্তাব দেন মহারাজার বংশধর, বর্তমানে পুকুরের মালিক অয়ন রায়। তার প্রস্তাব অনুযায়ী দুই ভাই মিলে ১৬ দিনের চেষ্টায় পুকুরের জল মেরে শেষ করেন। আমাকে যখন মালিক পক্ষ ডাকলো যে পুকুরটা মারতে হবে, তখন গ্রাম থেকে বহু জনা দেখতে আসছে, বহু কথা বলছে যে মারতে পারবে না, এ সুরঙ্গ আছে, কুয়ো আছে এরকম। তারপরে আমি মারতে শুরু করি। আমি তখন যে জিদ করি যে এইটা মারবই, আমি মেরে উদ্ধার করব। আর অনেকজনা বলছে যে ২০০ বছরের পুরনো পুকুর, ১৮২৫ সালে কাটিয়েছিল, এখন প্রায় ২০০ বছরের কাছাকাছি হতে যাচ্ছে। কেউ কোনো মারতে পারে না। কারণ হচ্ছে যে দু তিনবার চেষ্টা করেছে, কিন্তু জল কিন্তু তখন মরে শেষ করতে পারে না। মোটামুটি ৫ কিলোমিটার বেশ ধরে যত লোক গ্রাম আছে সব সময়ই লোক মাঠে ভিড় করে আছে। কটা পাম্প দ্বারা আপনি? মোটর 2 HP, দুটো মোটর। 24 ঘন্টা চলছিল? 24 ঘন্টা। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ কুমার। এলাকার বাসিন্দাদের দাবি, পূর্বে জলের লেয়ার কম ছিল, বর্তমানে জলের লেয়ার বেড়ে যাওয়ায় পুকুর মারা সম্ভব হয়েছে। এই পুকুর কোনোদিন মরেনি, আজকে প্রথম মরলো। তো এতে কি আপনি অবাক হলেন পুকুরটা মারতে পারলো? অবাক কিছু নয়, পুকুরটা মরাতে ভালো হলো, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কথিত ছিল তো যে পুকুরটা কখনো জল মরবে না, না সে জায়গায় তো পুকুরটা মারা দেখলেন আপনি? হ্যাঁ, ওটা ফার্স্ট লেয়ারের পুকুর ছিল, তখন লেয়ার উপরে ছিল, জল অটোমেটিক মরতো না। এখন লেয়ার নেমে গেছে। কি পুকুর নামে পরিচিত এটা? উচ্চসায়র। আর কি দেবত্ব পুকুর বলে কি এটা? দেবত্ব পুকুর, রাজাদের আমলের পুকুর, জমিদার গোষ্ঠীর পুকুর, মুঘল সম্রাটের আমলের তখন থেকে। তারপরে ব্রিটিশ সরকার আছে, তারপরে। এর পাশাপাশি ২০০ বছরের পুরনো পুকুর মারার পরে এলাকার মানুষজনেদের সোনার গহনা খোঁজার হিড়িক পড়ল পুকুর চত্বরে। কারণ হিসেবে জানা যাচ্ছে, পুকুরটি ছিল দেবত্ব, তাই বহু মানুষ এই পুকুরে মানত স্বরূপ সোনার গহনা ফেলতেন বলে দাবি করছেন তারা। তবে এলাকার এক ব্যক্তি কেবলমাত্র সোনার জিনিস পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সব মিলিয়ে ভাতারের কামারপাড়ায় আজ দেবত্ব পুকুরে সোনা খোঁজার হিড়িক। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় ৮০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।